জি, তাহলে এটাকে আমরা বলবো খাড়া জাবার। নিচে আসলে এটাকে বলবো খাড়া জের। কি বলবো? খাড়া জের। আর এটা দেখেন পেশের উল্টো, অর্থাৎ উল্টো পেশ, তাই না? পেশ স্বাভাবিকভাবে এইভাবে হয়, আর এটা দেখেন এইভাবে গিয়ে এরকম উল্টো হয়ে গিয়েছে। তাহলে এটাকে কি বলবো? উল্টো পেশ। এই খাড়া জাবার, খাড়া জের আর উল্টো পেশের কাজ দেখেন। প্রথমে দেখেন খাড়া জাবারটা বুঝে নেন। এই খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? আলিফ মাদ্দার সমান। আচ্ছা, আলিফ মাদ্দার কোন দিক দিয়ে সমান? আলিফ মাদ্দার যে একালিফ টান আছে, টানের দিক দিয়ে সমান। আলিফ মাদ্দাকে যেমন আমরা একালিফ টান দিয়ে পড়তাম, ঠিক সেইভাবে এই খাড়া জাবার যে অক্ষরের উপরে আসবে, সেই অক্ষরকে আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বুঝে এসছে? খাড়া জাবার তাহলে কার সমান হলো? আলিফ মাদ্দার সমান। কোন দিক দিয়ে সমান? টানের দিক দিয়ে। খাড়া জাবার যেমন আমরা আলিফ মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তাম, ঠিক সেইভাবে খাড়া জাবারকেও একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? দেখেন, প্রথমে খাড়া জাবার লাগিয়ে প্রথম লাইনটা পড়েন তো দেখি, আশিক মন্ডল ভাই। আশিক ভাই মিউট খোলেন, খাড়া জাবার লাগিয়ে এইভাবে পড়তে হবে। হামজা, খাড়া জাবার আ, বা, খাড়া হামজা জাবার বা, এইভাবে পড়তে হবে। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জিম, হা হুম। খারা জবর হা, জিম, খাড়া জাবার যা। হা প্রত্যেকেই পড়েন, কেউ বসে থাকবেন না, হ্যাঁ? হা খারা জবর হা, খ খারা জবর খ, ডাল খারা জবর জাল, দাল নয়, দাল, খাড়া জাবার দা। ডাল খারা জবর জা, যা নয়, দা। ডাল। হুম, চলেন মিউট করে নেন। আব্দুল খলিল শেখ ভাই, দ্বিতীয় নম্বর লাইনটা আপনি খাড়া জাবার লাগিয়ে পড়েন তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। দাল খাড়া জবর জা, র খাড়া জবর র, জা খাড়া জবর জা, জ নয়, রয়ের পরে যা। জা। হ্যাঁ, হুম। জা। জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সিন, খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর জ, ত দদ খাড়া নয়, জবর দদ খাড়া জাবার দ। দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত। হ্যাঁ, যে সমস্ত অক্ষরগুলো আমরা দেখে এসেছিলাম যে পাশে স্টার চিহ্ন দেওয়া ছিল, সেগুলো এখানেও হুম, মুখ গোল করে পড়তে হবে। খাড়া জাবার পুর দিয়ে। লাগলেও জি পুর করে বা মুখ গোল করে পড়তে হবে। চলেন, খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আফজাল হক ভাই পড়েন তো 3 নম্বর লাইনটা খাড়া জাবার লাগিয়ে। বাকিরা পড়বেন, কেউ বসে থাকবেন না ভাই আমার। আলবাতাহি উদ্দিন ভাই পড়েন তো 3 নম্বর লাইনটা। আলবাতাহি উদ্দিন, মিউট খোলেন, মাইক অফ হয়ে আছে আপনার। আচ্ছা, আলম ভাই পড়েন দেখি। একটু জলদি মিউট খুলবেন, হ্যাঁ। হুম। জ খারা যাবার জ, আইন খরা যাবার আইন, র আইন খাড়া জাবার আইন নয়, আইন, আইন খাড়া জাবার আ। আইন খরা যাবার আ, গইন খরা যাবার গ, ফা খরা যাবার ফা, কফ
খারা যাবার ক, কফ খারা যাবার ক, দেখেন লাম প্রথমটা আছে খারা যাবার লা, কফ খাড়া জাবার ক, আর দ্বিতীয়টা কাফ কফ খাড়া জাবার কা, একটা ক আর একটা কা। কফ কফ খারা যাবার ক, কাফ খারা যাবার কা, লাম খারা যাবার লা, মিম খারা যাবার মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাই আমার। চলেন বাবুল সরকার ভাই পড়েন তো। বাবলু সরকার ভাই পড়েন শেষের লাইনটা খাড়া কোন যাবার লাইনটা হবে? লাগে। নুন খারা জবর না, ওয়াও খারা জবর ওয়া, হা খারা জবর হা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। হুম, ইয়া একালিপ টান দিতে হবে। খুব সুন্দর হয়েছে ইয়া মাশা। খারা জবর ইয়া। জি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে খাড়া জাবারকে একালিফ টান দিয়ে পড়তে হবে। আর খাড়া জাবার কার সমান? এক আলিফ আলিফ সমান। মাদ্দার সমান, একালিফ নয়, আলিফ আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার মাদ্দার হলো সমান, এক আলিফ আলিফ সমান। মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিফ টান দিয়ে পড়তে হবে। চলেন, খুব সুন্দর হয়েছে। কবিরুল ইসলাম ভাই পড়েন তো দেখি। কোনটা প্র- স্যার প্রথম লাইন? জি জি, প্রথম লাইনটাই পড়েন। হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দাল। হুম, শেষেরটা কি হলো? দাল দাল খাড়া খাড়া জাবার দা, দা, দাল নয়, দা। চলেন, খুব সুন্দর হয়েছে। দাল খাড়া জবর। এখন আমরা একটু দেখে নেব অনুশীলন। খাড়া জাবারের অনুশীলনটা দেখেন। খাড়া জাবারের অনুশীলনটা একটু সুন্দর করে প্রত্যেকে দেখে নেন। প্রথমটা আমি একটু দেখিয়ে দিই, বাকিটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। দেখেন, জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। প্রথমটা একালিফ টান দিতে হবে, বাকি দুটো স্পিডে পড়তে হবে, তাই না? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাই না? প্রথমটা এইভাবে ইজরা করবেন। জালের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমান। কার সমান? খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। বুঝে এসছে? চলেন, এইভাবে ইজরা করতে হবে। প্রথমে বানান, তারপরে রিডিং, তারপরে ইজরা। চলেন, খুব সুন্দর হয়েছে। এখন মারগুব আলম ভাই পড়েন দেখি। মারগুব আলম ভাই প্রথমটাই পড়বেন। প্রথমে বানান, তারপরে ইজরা, তারপরে রিডিং। পড়েন। যা খাড়া যাবার যা, লাম জেলি, জালি ফি কাবজার কা, কিতাবা। হচ্ছে, বলেন, খুব সুন্দর হচ্ছে ভাই। জাল খাড়া জাবার পুরো জা, লাইনটা একালিপ টান দেন। যা খাড়া যাবার জাল, লাম লাম জেলি, জালি। জালি হুম, কাবজার কা, কিতাবা। জালিকা। জালিকা জি ভাই, মিউট করে নেন। জালিকা চলেন, মাশরিকুল ভাই পড়েন তো দেখি।
দ্বিতীয়টা মাশরেকুল ভাই। কাফ জের কি, তা খাড়া যাওয়ার তা, কিতাব বা পেশবু, কিতাবু। দেখেন এখানে আপনার পড়া খুব সুন্দর হয়েছে, কিন্তু টানটা একটু গন্ডগোল হয়েছে। যে কিতাবু পড়লেন, প্রত্যেকটা টান একই হয়েছে, তাই না? কিন্তু শুধুমাত্র জি খাড়া জাবার একালিপ টান হবে, আর বাকি দুটো হারাকাতে রয়েছে না, এই যে কাফের নিচে জের হারাকাত, এখানে শেষে জি বায়ের জি উপরে পেশ হারাকাত, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? তাই শুধুমাত্র জি তাকে টান দিতে হবে, বাকি দুটো টান দেওয়া নিষেধ, যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। তাহলে কেমন ভাবে পড়তে হবে বলেন তো? কাফ জের কি, তা খাড়া যাওয়ার তা, কিতা বা পেশবু, কিতাবু। কি টান হয়ে গেল আবার? কিতাবু। কিতাবু, বু টান হয়ে যাচ্ছে। কিতাবু। কিতাবু, কিতাবু হয়ে কিতাব। যাচ্ছে। কি টান হয়ে যাচ্ছে। দেখেন দুই দিকে হারাকাত রয়েছে, হারাকাতকে জলদি পড়তে হবে আপনাকে। কিতা, কিতা বলেন। কিতা কিতাব, বা কিতাব, পেশবু। কিতাবু, হ্যাঁ, কিতাবু, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব কিতাবু। সুন্দর হয়েছে। ইজরা করেন দেখি। কাপের নিচে জের আছে, এটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের ওপরে খাড়া যাওয়ার আছে, আলিফ মাদ্দার সমান, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের ওপরে পেশ আছে, এটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। দোয়া করি আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা ভাইকে এই ভাইয়ের মতো পড়ার তৌফিক দান করুন। মিউট করে নেন। খুব সুন্দর হয়েছে ভাই। চলেন, মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই পড়েন তো 3 নম্বরটা। ক্লিয়ার আসছে না ভাই আমার? একটু হেডফোনটা খুলে নিলে মনে হচ্ছে ভালো হয়, যদি অসুবিধা না হয় আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। র জের রি, সিন খাড়া আবার সা, ইসা, সিন খাড়া লাম যাবার সা, টান দেন, একালিফ খাড়া যাবার ইসা, একালিফ টান দিতে হবে। সিন খাড়া আবার সা, ইসা, পড়েন। আলিফ, এই, ইসা, লাম লাম খাড়া আবার লা, ইসা লা, তা জের তি, তি, রিসালাতি, হুম রিসালাতি। রিসালাতি, দুটো খাড়া জাবারকে টান দিতে হবে। আর দুই দিকে দেখেন, প্রথমে রয়ের নিচে জের হারাকাত, আর শেষে তায়ের নিচে জের হারাকাত। তাহলে হারাকাতের পড়াকে যত স্পিডে পড়বেন তত ভালো, টোটালি টান দেওয়া যাবে না। টান দেওয়া কি নিষেধ। রিসালাতি, হ্যাঁ, রিসালাতি। হ্যাঁ, মাশাআল্লাহ। ইজরা করেন দেখি। রয়ের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে খাড়া জবর আছে, এটি আলিফ মাদ্দার সমান, কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জবর আছে, এটি আলিফ মাদ্দার সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ভাই পড়েছেন তো ভাইয়ের সাথে? প্রত্যেকেই পড়বেন, হ্যাঁ, কেউ বসে থাকবেন না। চলেন, আপনি যে বসে থাকবেন আপনারই ক্ষতি হবে। সেজন্য অবশ্যই করে যে ভাই যখনই যেটা পড়ছে প্রত্যেকেই সেটা পড়বেন, বুঝে এসছে? তাহলে আপনারও সেই পড়াটা হয়ে যাবে। চলেন, মুতাহার শেখ ভাই, মুতাহার শেখ ভাই পড়েন তো দেখি। মুতাহার ভাই, মিউট খোলেন। চলেন, নূর হাসান ভাই পড়েন তো। নূর হাসান ভাই, ইয়া খারা যাবার, ইয়া খারা যে ইয়া, ওয়া টান দিতে সদ হবে পেশ, একালি ভাই আমার।
ইয়া খাড়া জাবার ইয়া। या खरा जबर या स्वाद स्वाद या स्वाद जबर स्वाद खरा जबर सा সা নয়, সদ খাড়া জাবার স। स्वाद खरा जबर सा তাহলে দুটো একসঙ্গে ई যুক্ত করেন। ইয়া স। या सा কি আছে তারপর? এই পর্যন্ত সদ শেষ হচ্ছে। अच्छा तब এটা লাম জি, পড়েন। লাম যে লি হুম, এবার তিনটে একসঙ্গে জুড়ে নেন। ইয়া 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 স সলি। ইয়া ইয়া সলি হুম, দেখেন তিনটির মধ্যে পার্থক্য রয়েছে। খাড়া জাবার ইয়া দুটো একালিপ করে টান হবে, ইয়া কিন্তু সলি ইয়া হ্যাঁ, সলি ইয়া ইয়া সলি। সলি ইয়া হ্যাঁ, সলি হাফিজ হু ইয়া সলিহু হলো না। আপনার উচ্চারণ ঠিক আছে, কিন্তু যেখানে টান হবে সেখানে টান দিয়ে পড়তে হবে ভাই আমার। খাড়া জাবারকে টান দিতেই হবে। ইয়া ইয়া খারাজ ইয়া সদ পেশ সদ সদ খারাজ সা ইয়া হুম, সা ইয়া সলিহু। ও ইয়া সলিহু এখানে টানের পার্থক্য হচ্ছে, বুঝতে পারছেন ভাই? এখন টানটা শিখতে জি হবে আপনার, কোন জায়গায় টান দেবেন, কোন জায়গায় টান দেওয়া যাবে না, এগুলো শিখতে হবে প্রথমে। তাহলে যেখানে এই যে খাড়া জাবার দেখতে পাচ্ছেন, খাড়া জাবার যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরকে একালিফ সেটাকে পরিমাণ টান দিতে হবে। আর টানতে হবে একালিফ পরিমাণ কতটা আমি বলে দিয়েছিলাম, যে হাতের খালি এই যে খোলা আঙুলগুলি স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টা লাগে, এটাকে এক আলিফ পরিমাণ বলা হয়। এক আলিফ বা টান বলে বন্ধ আঙুলকে খুলতে যে সময়টা খুলতে লাগে, যতটা সময় লাগে এটাকে একালিফ পরিমাণ বলা হয়। তাহলে একালিফ পরিমাণ টান দেন। ইয়া খাড়া জাবার ইয়া। ইয়া খারা যাবার ইয়া সদ খাড়া জাবার স। সদ খারা যাবার সদ খারা যাবার স হুম, ইয়া স স টান হলো কি? সদ সদ খারা যাবার স ইয়া হ্যাঁ, স লাম জেলি ইয়া সলি আহ, হাফেজ খু ইয়া সলি খু সবগুলো হারাকাতের মতো হয়ে গেল, টান হলো না। বেশি করে টান দেন না ভাই আমার, ইয়া যেখানে খাড়া জাবার আছে। ইয়া খারা যাবার ইয়া সদ খারা যাবার সু সা সদ খারা যাবার সু সু ইয়া নয়, সু সদ খাড়া জাবার স। সদ খারা যাবার স জি, ইয়া স লাম জেলি ইয়া সলি হুম, আহ, পড়ার হাফেজ সময় খু আবারও সেই স্পিড হয়ে যাচ্ছে। ইয়া সলিহু। ইয়া সলিহু জি, মাশাআল্লাহ। মিউট করে নেন। বুঝে বুঝে পড়বেন ভাই আমার, ইনশাআল্লাহ দেখবেন খুব সহজ আছে। চলেন, সাবির শেখ ভাই। আচ্ছা, তার আগে আরো একটু বুঝিয়ে দিই আপনাদের তাহলে। খাড়া জাবার সম্পর্কে আপনাদের একটা সুন্দর একটা অভিজ্ঞতা এসে গিয়েছে আশা রাখছি। তো এখন আমরা দেখব খাড়া জের। দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে খাড়া জের। এই খাড়া জের ইয়া মাদ্দার সমান। আমরা যে পড়েছিলাম না, ইয়া সাকিন। হ্যাঁ, ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, তাই না? তো এই ইয়া মাদ্দার যে একালিফ টান আছে, এই খাড়া জের ওরেও একালিফ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচে আপনি খাড়া জের দেখবেন, সেই অক্ষরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? আর খাড়া জের কার সমান? ইয়া মাদ্দার সমান। কোন দিক দিয়ে সমান? টানের দিক দিয়ে। যেমন আমরা ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়ে এসেছি, খাড়া জেরকে সেম ভাবে একালিফ টান দিয়ে পড়বো। বুঝে এসছে? চলেন, শাহিদুল ভাই খুব হাসি পাচ্ছে, তাই না? চলেন,
দেখেন খাড়া জের লাগিয়ে এইভাবে পড়তে হবে। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, জিম খাড়া জের জি, এইভাবে পড়তে হবে। বুঝে এসছে? চলেন দেখি, শাহ আলম সিদ্দিকী ভাই পড়েন তো খাড়া জের লাগিয়ে হামজা প্রথম লাইনটা। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, প্রত্যেকে পড়েন, কেউ হা বসে থাকবেন না। খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার, খুব সুন্দর পড়েছেন, অক্ষরের টানকেও বজায় রেখেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। দোয়া করি ভাইয়ের জন্য, প্রত্যেকটা ভাই যেন এরকম পড়তে পারেন। সুন্দরভাবে পড়েছেন মাশাআল্লাহ। মিউট করে নেন ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। চলেন, এস আহমদ ভাই পড়েন তো দেখি দ্বিতীয় লাইনটা খাড়া জের লাগিয়ে। এস আহমদ। জাল খারাজ জের জি, র খারাজের রি। টান দিতে হবে, একালিফ করে টান হচ্ছে না। সরি সরি। জা খারাজে জি, সিন খারাজে সি, শিন খারাজের শি, সদ খারাজের সি, জদ খারাজে জি, ত খারাজে তি। হয়েছে খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু একটু টান বেশি দিতে হবে, আরো একটু, বুঝতে পারছেন আহমদ ভাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উচ্চারণ ঠিক আছে, একটু টান বেশি করে দেবেন। আচ্ছা চলেন, সাবির শেখ ভাই 3 নম্বর লাইন। সাবির ভাই চলেন, সাদিকুল আলম ভাই পড়েছেন? সাদিকুল আলম ভাই 3 নম্বর লাইনটা পড়েন। জল খারাজের জি, আইন খারাজের ই, আইন খারাজের ই, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি। সাবির ভাই আপনি পড়েন না, অন্যান্য ভাইরা পড়ছেন তো, আপনি হাত তুলেছেন, কোনো কিছু বলবেন ভাই আমার? নুন খারাজের নি। বাস, এই পর্যন্ত সাদিকুল ভাই, এই পর্যন্ত মিউট করে নিয়ে বাকিটা পড়েন। সাবির ভাই কিছু বলেন, হাত তুলেছেন কি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। কোনখান থেকে পড়বো জি? শেষের লাইনটা পড়েন, শেষের লাইনটা খাড়া জের লাগিয়ে। খারা যাবে না খারাজের? খাড়া জের লাগিয়ে। আচ্ছা। জি ভাই। নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, দেখেন, ওয়া 1 মিনিট। খারাজের বি, হ্যাঁ, ওয়াও খাড়া জের উই, ওয়া খারাজের বি, হালকা বায়ের হ্যাঁ মতো ওয়া হবে। খারাজের বি, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। জি মাশাআল্লাহ ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকেই পড়বেন, হ্যাঁ, যখন একটা ভাই পড়বেন তখন আপনারা কেউ না বসে থেকে সেই ভাইয়ের সাথে অবশ্যই করে পড়বেন। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন, শাহিদুল আলী ভাই পড়েন তো খাড়া জের লাগিয়ে প্রথমটা। সামিদুল লেখা আছে, চলেন সামিদুল ভাই। জি ভাই পড়েন খাড়া জের লাগিয়ে। আমজা খারাজের এ, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, জাল হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি। দেখেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
কিন্তু দুটো অক্ষরের যে তিন আলিফ করে টান আছে, এই অক্ষর দুটোকে তিন আলিফ করে টান দিয়ে আপনাকে পড়তে হবে। যেমন জিম, খাড়া জের জি। আর এখানে দাল, খাড়া জের দি। ঠিক আছে, মাশাআল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে। চলেন, এমন কোনো ব্যাপার নয়। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মিউট করে নেন। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জি ভাই, সরতাজ আলী ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় লাইনটা পড়েন ভাই আমার, খাড়া জের লাগিয়ে। জাল জাল খড়া যে জি, র খড়া যে রি, জ খড়া যে জি, রয়ের পরে জ শিন নয়, রয়ের পরে যা। যা, আর এখানে এই যে ত এর পরে আছে জ। জ, জি। যা খড়া যে জি, শিন খড়া যে সি, শিন খড়া যে সি, स्वाद खड़ा जे सी, सुरात खड़ा जे दी, तो खड़ा जे ती। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন, নিয়ে বাকিগুলো পড়েন। বসে থাকবেন না, হ্যাঁ। এসকে আশরাফ আলী ভাই পড়েন তো দেখি 3 নম্বর লাইনটা। জি, জ খাড়া জের জি। র খারাজের জি, জি, তারপর আইন খারাজের জি, গইন খারাজের গইন খারাজের সি, কইন খাড়া জের গি। গইন খারাজের গি, হুম। খ খারাজের খি, খ নয়, ফা। ফা খাড়া জের ফি। কফ খারাজের খি, কাপ খারাজের খি, লাম খারাজের লি, মিম খারাজের ই। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাই আমার। চলেন, এসকে রমজান আলী ভাই শেষের লাইনটা পড়েন দেখি। খাড়া জের নুন লাগিয়ে। খারাজের নি, খারাজের নি, ওয়াও খারাজের রি, ইয়া খারাজের ই, হামজা ও এর পরে হা খারাজের আছে। হা খারাজের হি, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। দোয়া করি আল্লাহ পাক আপনার এর থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। চলেন, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। তনজিল ভাই পড়েন তো দেখি, প্রথম লাইনটা খাড়া জের লাগিয়ে। হামজা খারাজের ই, দেখতে বাজের পাচ্ছি না ভাইকে। বা খারাজ, দেখতে পাচ্ছেন না রে? জি। এখন এখন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, পড়েন। আচ্ছা, হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের ই, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের ঝি, খ খারাজের খি, দাল খারাজের দি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে অক্ষরের যে টানগুলো রয়েছে একটু টানগুলো দিয়ে দেবেন। যেমন জিমের তিন আলিফ টান ছিল, জিম খাড়া জের জি, এইভাবে পড়বেন। দাল খাড়া জের দি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নিয়ে বাকিগুলো পড়বেন। চলেন, ঠিক আছে। ওয়াহিদুল ইসলাম ভাই, ওয়াহিদুল ভাই পড়েন তো দেখি দ্বিতীয় লাইনটা খাড়া জের লাগিয়ে। জাল খারাজের জি, র খারাজের রি,
জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের শি, সদ খারাজের সি, দদ খারাজের দি, দোয়া খারাজের তি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তাহলে খাড়া জের ইয়া মাদ্দার সমান তাই খাড়া জের কে একালিপ টান দিয়ে পড়বো আমরা। এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে, হ্যাঁ, প্রত্যেকে একটু মুখস্থ করে নেবেন। এখন খাড়া জেরের পড়াটা দেখেন কেমন ভাবে পড়তে হবে, অনুশীলনটা দেখেন। প্রথমটা আমি পড়ে দিই, আপনারা দেখেন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, এটা খাড়া জের আর এটা খাড়া জাবার। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি। প্রথম দুটো খাড়া জাবার আর খাড়া জের, এই দুটো কি একালিফ করে টান দিতে হবে। আর শেষেরটা আছে ফাজের ফি, এটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইলাফি। ইজরা কেমন ভাবে করবেন দেখেন। হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিফ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিফ টান দিয়ে পড়তে হবে। ফায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এগুলো যখন ইজরা আপনার মুখস্থ হয়ে যাবে দেখবেন পড়তে গিয়ে আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন ইনশাআল্লাহ। ওই জন্য ইজরা গুলো প্রত্যেকের মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? চলেন তানজিল ভাই পড়েন তো দেখি দ্বিতীয়টা। হা খারা জবর হা, নুন, নুন জের নি, জাল আছে হা, ওটা। জাল, হা খারা জবর হা, জাল জের জি, হাজি, হাজি, আহম, হা, হা খারা জের হা, হা খাড়া জবর জের জের জি, হি, হি, টান দিতে হবে হি। তাহলে আবার প্রথম থেকে বলবো, হাজিহি। আছে হি, ঠিক আছে। জি, হা, তাহলে এখানে হা, খাড়া জাবারকে একালিপ টান দিতে হবে, এখানে খাড়া জেরকে একালিপ হবে টান দিতে হবে। টান দিতে হবে। হাজিহি। আছে হি, হুম, খুব সুন্দর হয়েছে ভাই আমার, মিউট করে নেন। চলেন দেখি ওয়াহিদুল ইসলাম ভাই পড়েন তো দেখি, ইজরা করবেন, দ্বিতীয়টা পড়ে ইজরা করবেন। হা খারা জবর হা, জাল জের জি, হাজি, হা খারা জের হি, প্রত্যেকে পড়েন, হাজি হি। ইজরা করেন দেখি। হার উপরে খারা জবর আছে, এটাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। জি না, এটা বলতে হবে যে খাড়া জাবার কার সমান। খাড়া আলিফের সমান, আলিফের নয়, আলিফ মাদ্দার সমান। আলিফ মাতার সমান। জি, তাই খাড়া জাবারকে একালিপ টান দিতে হবে। তার উপরে জালের নিচে জবর আছে, এটাকে মাত্রা বলা হয়। জাবার উপরে আসি, না, জের আছে, জের, জের ভুলে গেছি, জের আছে, এটাকে মাত্রা বলা হয়, তাড়াতাড়ি পড়তে হয়। মাদ্দা টান নয়, দেওয়া এটাকে হারাকাত বলে। আর টান দেওয়া নিষেধ। তারপরে আখ রাজের হি আছে, টান দিয়ে পড়তে হবে। এখানে বলবেন আলিফ, হায়ের নিচে খাড়া জের আছে, খাড়া আয়ের জেরটি নিচে ইয়া মাদ্দার সমান, কার সমান? এর মাত্রা সমান। তাই খাড়া জেরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। কোন দিক দিয়ে সমান আমি বলেছিলাম, যে টানের ইয়া দিক দিয়ে সমান। যেমন ইয়া মাদ্দাকে একালিপ টান দিতাম, ইয়া মাদ্দার ধরেন একটা চিহ্ন, এটা এটা ধরেন ইয়া মাদ্দার একটা চিহ্ন, বুঝে এসছে তানজিল ভাই?
তাহলে ইয়া মাদ্দাকে যেমন আমরা এক আলিফ টান দিয়ে এসেছি, খাড়া জের যে অক্ষরের নিচে আসবে সে অক্ষরকেও এক আলিফ টান দিতে হবে। চলেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মিউট করে নেন। সারতাজ আলী ভাই পড়েন দেখি 3 নম্বরটা। ফাজের ফি, ফাজের, ফায়াজের ফি, হ্যাঁ ফায়াজের ফি, হা খাড়া জয়ের হি, ফি হি, মাশাআল্লাহ। ইজরা করেন। ফায়াজের, ইয়ার ডান দিকে জের আছে, ইয়া ইয়া সাকিনের, সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটিকে ইয়া মাদ্দা বলে। এটাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হা খাড়া জের হি, হার নিচে যাওয়া জের আছে, খাড়া জের আছে, এটা ইয়া মাদ্দার সমতুল্য। একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পুরো মুখস্থ করে ফেলেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই আমার। তাহলে একদম সহজ বিষয়, তাই না সারতাজ ভাই? একদম জি সহজ একটা জি বিষয়। এই যে ফা ইয়াজের ফি আমরা এক আলিফ টান দিলাম, জি, এটা কি ইয়া মাদ্দা বলা হয়। এই খাড়া জেরটা আমার হলো দ্বারা এই ইয়া মাদ্দার সমান, মানে কি সমতুল। হ্যাঁ, খাড়া জেরকেও এক আলিফ টান দিতে হবে। খুব সুন্দর হয়েছে ভাই। চলেন মাশাআল্লাহ, ভাই বুঝে এসছে ভাইয়ের। দোয়া করি আল্লাহ পাক আরো সুন্দরভাবে প্রত্যেকের বোঝার তৌফিক দান করুন। মিউট করে নেন ভাই আমার। আমি খুব সুন্দর হয়েছে। চলেন